আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সকল বিষয় আমি আপনাদেরকে দেখাবো। সার্কুলারটা সম্পর্কে যে সকল তথ্য জানা এখান থেকে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, এই সার্কুলারটাতে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। যেখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা, আলাদা পদসংখ্যা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। এজন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের সকল জেলা নিকট থেকে হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের ৬৪ জেলা অর্থাৎ সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন যদি করতে চান, অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এই বিষয়গুলোই এই জায়গার মধ্যে বলে দেওয়া রয়েছে। যেখানে ১ নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩ গ্রেডের একটি পদ রয়েছে। তো ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অনার্স অথবা ডিগ্রি পাস। এখানে বলা হয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি পাস করা থাকলে আপনি ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডুকেটেড যোগ্যতা। এরপরে অভিজ্ঞতার কথা বলা আছে যে কম্পিউটার সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু ষাট লিপিকার, সেই ক্ষেত্রে ষাট লিপিকারের যে ট্রেনিং যেটা প্রাপ্ত, যে একটা টাইপের গতি যেটা পার মিনিটে আপনার হচ্ছে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ যদি থেকে থাকে, সো তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ২ নম্বরে রয়েছে হিসাব রক্ষক, যেখানে একটি পদ রয়েছে। তো এইটা কিন্তু ব্যবসা শিক্ষা বাণিজ্য শাখায় কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এইটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি হিসাব রক্ষক যে পদটি আছে এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা কিন্তু ১৩ গ্রেডের। তো এরপরে ৩ নম্বরে দেখব ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এইটা কিন্তু অপারেটর নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে ১৪ গ্রেডের ১৪ টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার বলা চলে এখানে পদের নাম। যেখানে ১৪ টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এইটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলেই কি আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটা রয়েছে এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাকে যেটা শব্দের গতি যেটা পার মিনিটে ৭৪ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ৭৪ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের যে গতি যেটা, সেইটা যদি আপনার টাইপের স্পিড থেকে থাকে এবং আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে ৮ টি পদ রয়েছে। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো যারা বায়োলজি নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু ১৪ গ্রেডের। তো এইটাতে আরো একটা বিষয় বলা আছে, যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে মিনিমাম ১ বছরের হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এইটা হচ্ছে আপনার কি, আপনার বিজ্ঞান শাখা থেকে তো আপনার আ অনার্স অথবা ডিগ্রি পাস করতেই হবে। পাশাপাশি ল্যাবরেটরিতে আপনার মিনিমাম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেকনিশিয়ান হিসাবে, ঠিক আছে? তো টেকনিশিয়ান কাজের অভিজ্ঞতা লাগবে ১ বছর আরকি। তো এরপরে রয়েছে লাইব্রেরি সহকারী, যেটা ৪ টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য বিজ্ঞান শাখা হতে বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এইটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করে আপনারা লাইব্রেরি সহকারীতে আবেদন করতে পারবেন, যেটা কিন্তু ১৪ গ্রেড। ৬ নম্বরে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেখানে কিন্তু ১৮ টি পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা রয়েছে, ১৮ টি পদ। তো এইটাতে আবেদনের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এটাও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আ এই যে পরিবার কল্যাণ যে পরিদর্শিকা যে রয়েছে এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাতেও আবেদনের জন্য কিন্তু আপনার যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। তো এটাতে অনার্স অথবা ডিগ্রির পাশাপাশি কিন্তু মিনিমাম ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সেটা যেকোনো হাসপাতালে হইলেই হইল। ৭ নম্বরে হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, যেটা কিন্তু ১৪ গ্রেডে ২ টি পদ রয়েছে। তো এটাতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ
শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু মিনিমাম 6 বছরের যদি একটা ট্রেড কোর্স থেকে থাকে ইলেকট্রিক্যাল বিষয়ের উপরে, তাহলেই অডিও ভিজুয়াল অপারেটরে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বলা আছে, ইলেকট্রনিকের উপরে 6 মাসের একটা কোর্স থাকতে হবে আর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আপনি অডিও ভিজুয়াল অপারেটরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 8 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট, যেখানে 3টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর ফার্মাসিস্ট হিসেবে কিন্তু মিনিমাম 1 বছর কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। সো তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। 9 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেটা 2টি পদ রয়েছে। শুধুমাত্র শুধুমাত্র এইচএসসি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। যেহেতু এটা 16 গ্রেডের উচ্চ মাধ্যমিক লাগবে, এইচএসসি পাস করা লাগবে। আর এখানে কিন্তু বেসিক কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক যে ধারণা বা টাইপ করতে পারা নিজে, এটা জানা থাকলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে নার্স, যেখানে 8টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং যদি আপনি করে থাকেন, তাহলেই আপনি নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা কিন্তু 16 গ্রেডের 8টি পদ রয়েছে। 11 নম্বরে রয়েছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, যেটা কিন্তু 5টি পদ রয়েছে 19তম গ্রেডের মধ্যে, যেটা কিন্তু আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 12 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 2টি পদ রয়েছে। শুধু 8ম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদে, যেখানে 2টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে, আপনারা এটাতে আবেদন করতে পারেন। 13 নম্বরে রয়েছে আয়া মহিলা, অর্থাৎ এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আয়া পদে বা মহিলা কাজের অভিজ্ঞতা নিয়ে, মানে আয়া কাজের অভিজ্ঞতা নিয়ে আবেদন করতে পারবেন। তবে এটা মহিলাদেরকেই শুধু নিয়োগ দেওয়া হবে আয়া পদে। তো যাই হোক, এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কিছু নির্দেশিকা আপনাদেরকে দেখতে হবে। আবেদনের জন্য 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপরে দেখব আপনি কিভাবে আবেদনটা করবেন। আবেদনের জন্য নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন doltelida.com.bd। তো এই যে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে জুম করে, doltelida.com.bd, এটা লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে আপনি আপনার ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল তথ্য দিয়ে আবেদনটা পূরণ করে অ্যাপ্লিকেশনটা করবেন। আর এই আবেদন কিন্তু এখনো শুরু হয়নি, যেটা কিন্তু 23 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু 15 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। তো 23 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আবেদনের জন্য 300 বাই 300 পিক্সেলের একটা ছবি এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর কিন্তু আপনার লাগবে। এটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও দেখেন এখান থেকে। তো আমরা জানি সরকারি চাকরির গ্রেড অনুযায়ী সরকারি একটা ফি রয়েছে, যেটা কিন্তু 1 থেকে 10 নং কর্মী পদের মধ্যে যে পদগুলো রয়েছে, যেখানে আপনার 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড, তারপরে 13, 14, 15 গ্রেড, 16 গ্রেডের সরকারি ফি হচ্ছে 112 টাকা। তো এই 1 থেকে 10 নং ক্রমিকের মধ্যে 112 টাকা রিচার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে। আর যেটা 18, 19, 20তম গ্রেড দেখলেন 11 হতে 13 নং পদের মধ্যে, এটাতে 56 টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। সো এই ছিল মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কিভাবে আপনি পেমেন্টটা করবেন। তো আবেদনের জন্য পেমেন্ট করার এখানে প্রসেসটা দেওয়া আছে। পেমেন্ট করার প্রসেস, ফার্স্ট এসএমএসে আপনার ডোল লিখবেন, ডিওএল লেখার পরে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে আপনাকে একটা এসএমএস দিবে এরকম, যে এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার পাবেন আপনি, এইরকম একটা পিন নাম্বার থাকবে। তো আবার আপনাদেরকে এসএমএস টাইপ করতে হবে, ডোল স্পেস দিয়ে ইয়েস দিবেন, দেওয়ার পরে স্পেস দিয়ে আবার পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে টাইপ করবেন, আবার 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্টটা হলেই কিন্তু এরকম একটা আপনাকে এসএমএস দিবে, তাহলে আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। যারা হচ্ছে শ্রম অধিদপ্তরে যারা আবেদন করতে চান, শ্রম কর্মসংস্থান অধিদপ্তরে, তারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সময় মতো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবারও যে বিষয়টা, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সবার আগে আমরা ইউটিউবে আপলোড দিয়ে থাকি। আর ফেসবুক পেজ আছে আমাদের, সেটার কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রাখছি। অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।